জেলখানা অপরাধীদের শাস্তির জায়গা বলা হলেও এই মুভিতে জেলের ভেতরটা হলো এক রাশিয়ান মাফিয়ার সেফ হাউস। সে জেলের ভেতর থেকেই পুরো শহরে ক্রাইম কন্ট্রোল করে, আর ঠিক তাকে খতম করতেই একজন পুলিশ অফিসার ইচ্ছে করে ক্রাইম করে বসে আর কয়েদি সেজে ঢোকে সেই একই জেলে। জেলের ভেতর কোনো হাতিয়ার নেই, কোনো ব্যাকআপ নেই, শুধু খালি হাতে ব্রুটাল ফাইট। হাজার হাজার খুনির মাঝে একা একজন মানুষ কিভাবে আস্ত একটা মাফিয়া সাম্রাজ্যকে তাদের নিজেদের ডেরাতেই ধ্বংস করবে, এই ইম্পসিবল রিভেঞ্জের পুরো কাহিনী রিভিল করতে হাজির হলাম আজকের এই মাথা নষ্ট করা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিতে তোমরা ব্লাড অ্যান্ড বোন লেভেলের ডেডলি ফাইট আর মাইন্ড গেম দেখতে পাবে। তো চলো আর দেরি না করে শুরু করি রুদ্ধশ্বাস অ্যাকশন মুভি রায়ট, যেখানে জেলের চার দেয়ালের ভেতর পরিবার হারানো বদলা নিতে শুরু হবে এক রক্তক্ষয়ী মরণ খেলা। সিনেমার শুরুতেই আমাদের সামনে ভেসে ওঠে এক জেলের দৃশ্য। ক্যামেরা এগিয়ে যায় কিছু গার্ডের দিকে, তাদের মধ্যে একজন হলো গ্রিন। গ্রিন নিজেকে প্রস্তুত করছে। প্রস্তুতি শেষে সে সোজা চলে যায় জেলের এক বিশেষ কয়েদির কাছে, যার নাম বালাম। বালামের সেলটি আমরা দেখতে পাই। অবাক হবেন না, এটা কোনো সাধারণ সেল নয়। এই সেল কোনো 5 স্টার হোটেলের চেয়েও কম কিছু নয়। তখনই সেই সিকিউরিটি গার্ড গ্রিন বালামকে কিছু টাকা দেয়। আমরা জানতে পারি বালাম আসলে এক বিশাল বড় মাপের অপরাধী, কিন্তু জেলে বন্দী থাকা সত্ত্বেও সে এখান থেকে তার ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য চালায়। পুরো পৃথিবীতে সে ড্রাগ সাপ্লাই করে আর তার সাথে সাথে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচারও করে। যেহেতু সে জেলের ভেতরে আছে, তাই কেউ আর তার টিকিটিও ছুঁতে পারবে না। বালাম ইচ্ছে করে জেলে থাকে, কারণ সে খুব ভালো করে জানে তার জন্য এর চেয়ে নিরাপদ জায়গার দ্বিতীয়টি নেই। এখানে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তখনই আমরা দেখতে পাই নতুন কিছু কয়েদিকে জেলে আনা হচ্ছে। একে একে সবাইকে ভেতরে ঢোকানো হয়, আর চমকে যাওয়ার মতো দৃশ্য হলো এই কয়েদিদের ঠিক সেই বিল্ডিংয়ে রাখা হবে যেখানে স্বয়ং বালাম থাকে। এই নতুন কয়েদিদের মধ্যেই আমরা দেখতে পাই আমাদের প্রধান চরিত্র জ্যাককে। জ্যাকের বিরুদ্ধে অভিযোগ সে তার নিজের এক সঙ্গীকে খুন করেছে। জ্যাক নিজেও একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু অন ডিউটি অবস্থায় সে তার এক সহকর্মীকে হত্যা করে এবং তার সাথে একটি ব্যাংক লুট করে। যেমনি গার্ড গ্রিন জানতে পারে যে জ্যাক একজন পুলিশ অফিসারকে মেরেছে, সে ক্ষিপ্ত হয়ে জ্যাককে বেদম মারধর শুরু করে। মার খাওয়ার পর তার চোখের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হুমকি দেয়, আমি এখানে তোমার জীবন নরকের চেয়েও খারাপ করে তুলব। কোনো অফিসারকে তোমার মারা উচিত হয়নি। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা সেই ব্যাংকটি দেখতে পাই যেটিতে জ্যাক ডাকাতি করতে এসেছিল, কিন্তু তার সাথে ছিল আরও অনেক পুলিশ অফিসার। আসলে এরা সবাই ডিউটিতে ছিল। তাদের মূল লক্ষ্য ছিল বালাম এবং সেই দুর্নীতিগ্রস্ত জেলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা, কারণ সবাই এই বিষয়টা জানে যে বালাম কেন ওই জেলে থাকে। আর পুরো জেলটায় যে চরম দুর্নীতিগ্রস্ত, সেখান থেকে সমস্ত বেআইনি কাজগুলো অপারেট করা হয়। তারা সফলভাবে সমস্ত কিছু হাতিয়ে নেয়। কিন্তু যখনই তারা বাইরে বের হচ্ছিল, তখনই শহরের সমস্ত পুলিশ সেখানে এসে হাজির হয়। শুরু হয় ক্রস ফায়ার, চারদিকে বৃষ্টির মতো গুলি, আর সেই ক্রস ফায়ারে একে একে জ্যাকের সমস্ত সঙ্গী মারা যায়। কিন্তু জ্যাক কোনো মতে বেঁচে যায়। সবার চোখে ধুলো দিয়ে জ্যাক সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পুলিশ বাহিনী বিষয়টা টের পেয়ে যায় এবং তার পিছু নেয়। জ্যাক মরিয়া হয়ে ছুটছে আর পুলিশ তার পেছনে। দৌড়াতে দৌড়াতে শেষে জ্যাক একটি বহুতল বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে এবং সোজা তার টপ ফ্লোরে চলে যায়। পুলিশের দলও সেখানে পৌঁছে যায়, কিন্তু জ্যাক কোনো সাধারণ মানুষ নয়। সে সমস্ত পুলিশকে একাই শেষ করে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। যেমনি পুলিশগুলো তার কাছাকাছি আসতে থাকে, জ্যাক একে একে সবাইকে আচ্ছা মতো ধোলাই করতে শুরু করে। সবাইকে মাটিতে ফেলে দিয়ে যখন সে সেখান থেকে পালাচ্ছিল, ঠিক তখনই এক পুলিশ অফিসার এসে তার দিকে বন্দুক তাক করে। সে বলে ওঠে, যদি পালানোর একটু চেষ্টা করেছিস তবে এখানে তোর মাথার খুলি উড়িয়ে দেব। জ্যাক ধীরে ধীরে পেছনে ঘোরে, আর সেই পুলিশ অফিসার দিকে তাকাতেই জ্যাকের চোখের দৃষ্টি বদলে যায়। তার মনে পড়ে যায় এই সেই পুলিশ অফিসার যে তার স্ত্রীর মৃত্যুর পেছনে সরাসরি জড়িত ছিল। তাকে দেখা মাত্রই জ্যাকের ভেতরে রাগের আগ্নেয়গিরি ফেটে পড়ে, আর এক মুহূর্ত না ভেবে তাকে জাপটে ধরে বিল্ডিং এর একেবারে ওপর থেকে সোজা নিচে ঝাঁপ দেয়। কিন্তু জ্যাক একজন ট্রেইন পুলিশ অফিসার ছিল। নিচে পড়ার ঠিক আগের মুহূর্তে সে অত্যন্ত চতুরতার সাথে ওই পুলিশটিকে নিজের নিচে ফেলে দেয়। ফলে সেই পুলিশ অফিসারটি ঘটনাস্থলে মারা যায়, কিন্তু জ্যাক আশ্চর্যজনকভাবে বেঁচে যায়। জ্যাক যে কোনো মূল্যে ওই পুলিশটিকে মারতে চেয়েছিল, যাতে সে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। কিন্তু জ্যাকের প্রতিশোধ এখনো শেষ হয়নি। সে যতগুলো প্রমাণ জোগাড় করেছিল তার সবকিছু নিয়ে সে টিশা নামের একজন নিউজ রিপোর্টারের ঘরের দরজার সামনে রেখে আসে। প্রমাণগুলোর সাথে জ্যাক একটা নোটও ছেড়ে আসে। সেখানে লেখা ছিল, তুমি যত দ্রুত সম্ভব এই প্রমাণগুলো জনগণের সামনে তুলে ধরো, কারণ পুরো সরকার দুর্নীতিতে ডুবে আছে এবং তারা বালামের সাথে হাত মিলিয়ে এই জেলের ভেতর বেআইনি ব্যবসা চালাচ্ছে।
তৃষা প্রমাণগুলো দেখে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। দৃশ্যটি আবারও ফিরে আসে জেলের ভেতর। আমরা জ্যাককে তার সেলে দেখতে পাই। সেখানে তার এক সেলমেট রয়েছে যার নাম সিলভা। জ্যাক এবং সিলভা বেশ কিছুক্ষণ কথা বলে। এরপর জ্যাক যখন খেতে যায় তখন কিছু লোক তার কাছে আসে। এদের মধ্যে বালামের কাজিন সিমনও ছিল। সিমন এসে জ্যাককে ধমক দিয়ে বলে, তুমি যদি এই জেলে শান্তিতে থাকতে চাও তাহলে আমাকে তোমার সিকিউরিটির জন্য টাকা দিতে হবে। জ্যাক প্রথমে এমন ভান করে যেন সে কিছুই শোনেনি। তখন সিমন আরো বেশি বেয়াদবি শুরু করে, কিন্তু সে জ্যাকের দিকে হাত বাড়ানোর আগেই জ্যাক যেন ক্ষুধার্ত বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে সিমন আর তার গ্যাংয়ের সব লোককে এমনভাবে ধোলাই করে যে তাদের অবস্থা শোচনীয় হয়ে যায়। তখনই গার্ডরা এসে সিমনকে ধরে কালকটুরিতে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময়ও সিমন জ্যাককে হুমকি দিয়ে যায়। এরপর পুলিশ জ্যাককেও ধরে একটি সিক্রেট সেলে নিয়ে যায়। সেই সেলের উপর বালামের কড়া নজরদারি ছিল, আর সে চাইলেও সেলের ভেতর মানুষের সাথে যোগাযোগ করতে পারত। বালাম স্পিকারে জ্যাককে হুমকি দিয়ে বলে, আমার কাজ আর আমার লোকজনের থেকে দূরে থাকো। তুমি যদি জেলে আমার লোকদের সাথে ঝামেলা করো তাহলে আমি তোমার ঠিক সেই অবস্থায় করব যা আমি তোমার স্ত্রীর সাথে করেছিলাম। এই কথা শোনার পর জ্যাক আরো বেশি রাগে ফুঁসতে থাকে। বালাম জ্যাকের চোখে কোনো ভয় না দেখে বুঝতে পারে জ্যাক মোটেও তার কথায় ভয় পায়নি। রাত নামতেই বালাম তার কিছু লোককে জ্যাকের সেলে পাঠায় তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তারা কিছু করার আগেই জ্যাক তাদের উপর চড়াও হয়। অত্যন্ত নির্দয়ভাবে তাদের পেটাতে থাকে। তবে সে খুব সাবধানে কাজটা করছিল যাতে বেশি আওয়াজ না হয়, কারণ তার সেলমেট সিলভা তখন ঘুমাচ্ছিল। কোনো আওয়াজ ছাড়াই সে সবাইকে পিটিয়ে মাটিতে শুয়ে দেয়। অন্যদিকে আমরা তৃষাকে দেখতে পাই। জ্যাক তাকে প্রমাণগুলো দেওয়ার পর থেকেই সে এগুলোর উপর রিসার্চ করছিল, এবং শেষমেশ সে জানতে পারে যে ওই প্রমাণগুলো তাকে কে পাঠিয়েছে। তার কাছে জ্যাকের সব তথ্য চলে আসে। তৃষা বুঝতে পারে এই প্রমাণগুলো জোর এতটাই বেশি যে এটি দিয়ে পুরো সরকারকে ফেলে দেওয়া সম্ভব, আর এটার জন্য তার একজন ক্ষমতাধর মানুষের কাছে যাওয়া প্রয়োজন। তাই সে সোজা চলে যায় শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে, যার নাম জনসন। জনসনের রিসেপশনিস্ট তাকে জানায় যে স্যার এখন ব্যস্ত আছেন। এরপর সে জনসনের অ্যাসিস্ট্যান্ট মার্ককে ডেকে পাঠায়। মার্ক এসে টিশাকে বলে, তোমার কাছে যা প্রমাণ আছে তা আমাকে দিয়ে দাও, আমি অ্যাটর্নিকে দেখিয়ে দেব। কিন্তু মার্কের হাবভাব দেখে তৃষার সন্দেহ হয়। সে তখনই কথা ঘুরিয়ে বলে যে তার কাছে আপাতত কোনো প্রমাণ নেই, এবং এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে বাড়ি না গিয়ে অফিসের বাইরে একটি বেঞ্চে বসে জনসনের জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে এলে জনসন যখন বাইরে আসে, তৃষার সাথে সাথে তার কাছে গিয়ে বলে, আমাকে আপনার সাথে 5 মিনিট কথা বলতে হবে। এরপর তৃষা জনসনকে সব খুলে বলে, কিভাবে পুরো সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, জেলে কি চলছে, আর কিভাবে বালাম সবার সাথে মিলে সারা বিশ্বে ড্রাগস আর হিউম্যান ট্রাফিকিং এর জাল বিছিয়েছে, এমনকি সে অস্ত্রের চোরাচালানও করে। সব শুনে জনসন তাকে বলে এই প্রমাণগুলো খুবই জরুরি। এরপর সে তৃষাকে তার পার্সোনাল নম্বর দিয়ে বলে, তোমার যদি কোনো সমস্যা হয় তবে সরাসরি আমাকে এই নম্বরে কল করবে। এই কথাগুলো শোনার পর তৃষা জেলে জ্যাকের সাথে দেখা করতে যায়। অ্যাটর্নির বলা সব কথা সে তাকে জানায়। তখন জ্যাক তাকে সাবধান করে বলে, তোমার কাছে যে প্রমাণগুলো আছে তা খুবই বিপজ্জনক, তাই খুব সাবধানে থেকো। তুমি যাকে প্রমাণের কথা বলছো তোমার জানা উচিত সেই লোকটি আসলে কার পক্ষে কাজ করছে। এটুকু বলেই জ্যাক চলে যায়। জ্যাক যখন নিজের সেলে ফিরে আসে তখন উইলিয়াম নামের আরেক কয়েদি তার কাছে আসে। সে জ্যাককে সতর্ক করে বলে, তুমি যাদের সাথে পাঙ্গা নিচ্ছ তারা খুবই বিপজ্জনক, তারা বালামের লোক। বালাম কিন্তু অনেক ভয়ঙ্কর। তুমি সিমনকে পিটিয়েছ, মানে বালামের লোকেরা তোমার পেছনে লাগবেই। বিপদ এখন 24 ঘন্টা তোমার মাথার উপর ঘুরছে। কিন্তু জ্যাক সাফ জানিয়ে দেয় সে কাউকে ভয় পায় না। এরপর জ্যাক উইলিয়ামকে জিজ্ঞেস করে, তুমি কি জানো বালামের সেলটা কোথায়? উইলিয়াম জানায় এই কথা জেলের কেউ জানে না, এমনকি জেলের বেশিরভাগ গার্ডও জানে না বালাম কোথায় থাকে, আর এটাই হলো তার সবচেয়ে বড় শক্তি। তখনই দৃশ্যটি চলে আসে মহিলা কয়েদের দিকে। সেখানে এলিনা নামের একটি মেয়ে আরেক মেয়েকে খুব নির্মমভাবে পেটাচ্ছিল। গার্ডরা সে তাদের আলাদা করে, কিন্তু এলিনাকে বাইরে আনার পর তার মাথায় একটি মাস্ক পরিয়ে তাকে সোজা বালামের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে সিমনের লোকেরাও উপস্থিত ছিল। বালাম তাদের উপর প্রচন্ড চিৎকার করছিল, কারণ সে জানতোই না যে এরা বালামের নাম ভাঙিয়ে অন্যান্য কয়েদির কাছ থেকে সিকিউরিটি মানি তুলছে। আর এলিনাকে সেখানে আনার কারণ হলো সে যেই মেয়েটিকে পিটিয়েছে ওই মেয়েটি ছিল বালামের সবচেয়ে পছন্দের মেয়ে। এরপর বালাম রাগে ফেটে পড়ে বলে, যখন থেকে ওই জ্যাক ওই জেলে এসেছে সবকিছু খারাপ হতে শুরু করেছে। আমি চাই যত দ্রুত সম্ভব তাকে শেষ করে দেওয়া হোক। যে তাকে শেষ করতে পারবে আমি তাকে $1 লক্ষ পুরস্কার দেব।
এই বিশাল অঙ্কের টাকার কথা শুনে জেলের সব কয়েদি পাগলের মতো হয়ে যায়। এরপর আমরা জ্যাককে উইলিয়ামের সাথে কথা বলতে দেখি। তখনই সেখানে একগাদা কয়েদি চলে আসে, কারণ তারা সবাই সেই পুরস্কারের টাকাটা চায়। তারা জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জ্যাক তো কোনো কাঁচা খেলোয়াড় নয়। সে একে একে সবাইকে ধোলাই করতে থাকে, আর উইলিয়ামও তাকে সাহায্য করে। Who are you? A friend. দুজনে মিলে অনেক কয়েদিকে পিটিয়ে সোজা করে দেয়। ঠিক সেই মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জনসন বালামকে কল করে। হ্যাঁ, আমরা জানতে পারি যে ওই অ্যাটর্নি আসলে বালামের সাথেই যুক্ত। সে বালামকে জানায় যে টিশা নামের একটা মেয়ে তাদের সবার বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছে এবং সেগুলো অনেক বিপজ্জনক। সব শুনে বালাম সাথে সাথে নির্দেশ দেয় ট্রিশাকে শেষ করে দেওয়ার জন্য, আর বলে জেলে জ্যাকও এসেছে, আমি আজ সন্ধ্যার মধ্যেই তাকেও শেষ করে দেব। এরপর আমরা জ্যাককে লন্ড্রির ভেতর দেখতে পাই। সেখানে হঠাৎ অনেকগুলো গার্ড এসে জ্যাককে পরিষ্কার করার নাম করে প্রচন্ড মারধর করতে শুরু করে। জ্যাক বুঝতে পারে এরা তাকে মারতে এসেছে। তারপর শুরু হয় জ্যাকের আসল খেলা। সে একাই গার্ডগুলোকে এমন মার মারে যে শেষে সবাই অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিন্তু জ্যাকের বিপদ এখানেই শেষ হয়নি। বাইরে আসতে সে দেখে আরও অনেক কয়েদি টাকার লোভে তাকে মারতে দাঁড়িয়ে আছে। তখন জ্যাক তাদের উদ্দেশ্যে বলে, আমি চাইলে তোমাদের সবাইকে পেটাতে পারি, কিন্তু তার আগে একটা কথা শোনো, তোমরা সবাই মিলে যদি আমাকে মেরেও ফেলো তবুও তোমাদের কোনো লাভ হবে না। বালাম যে টাকাটা দেবে তা যদি তোমরা সবার মধ্যে ভাগ করো তবে কারো হাতে খুব বেশি টাকা আসবে না। উল্টো এই লড়াইয়ে তোমাদের মধ্যে অনেকে মারা যাবে। তোমরা আমার কাছে আসবে আর আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো। সামান্য কয়টা টাকার জন্য নিজের অমূল্য জীবন দেওয়াটা কি বোকামি নয়? এই সিদ্ধান্ত তোমাদের। তোমরা কি বেঁচে থাকতে চাও নাকি এমন কিছু টাকার জন্য মরতে চাও যা তোমরা কখনোই পাবে না? জ্যাকের এই কথাগুলো কয়েকদিন মগজে ঢুকে যায়। এরপর তারা চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। এরপর ট্রিশা তার বন্ধু অ্যালিসনের কাছে গিয়ে পুরো কেস এবং দুর্নীতিগ্রস্ত লোকদের সব তথ্য তাকে জানিয়ে দেয়। এরপর অ্যালিনা নিজের ছেলে ফিরে আসার পর সোজা চলে যায় ক্যাটের কাছে, যে কিনা বালামের সবচেয়ে পছন্দের মেয়ে। অ্যালিনা তার কৃতকর্মের জন্য ক্যাটের কাছে মাপ চাইতে চায়, কিন্তু ক্যাট তাকে ক্ষমা করার বদলে উল্টো খারাপ ব্যবহার করতে শুরু করে। ফলে অ্যালিনাও রেগে যায় এবং দুজনের মধ্যে আবার মারামারি শুরু হয়ে যায়। এরপর লড়াইয়ে ক্যাট যখন অ্যালিনাকে একটা ঘুষি মারে তখন অ্যালিনা জ্ঞান হারানোর ভান করে মাটিতে পড়ে যায়। গার্ডরা তাকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার রুম থেকে বেরোতেই অ্যালিনা চোখ খুলে উঠে পড়ে, আর সেখান থেকে অনেকগুলো ওষুধ চুরি করে উইলিয়ামের ক্লিনিং পকেটে লুকিয়ে রাখে। এরপর সে একটা চাবি বের করে এসির বাতাস চলাচলের টানেল খোলে, তার ভেতর দিয়ে এগোতে থাকে। তার লক্ষ্য হলো জেলের সিসিটিভি কন্ট্রোল রুম এবং বালামের সেলের অবস্থা খুঁজে বের করা। সে টানেলের ভেতর দিয়ে যেতে যেতে পুরো জেলের নকশা নিজের শরীরে কলম দিয়ে আঁকতে থাকে, যাতে সিসিটিভি রুম আর বালামের গড় কোথায় তা তার ঠিকঠাক মনে থাকে। এরপর সে নিরাপদে নিজের বিছানায় ফিরে আসে। ততক্ষণে উইলিয়াম জেলের বাকি লোকদের অন্য কাজে ব্যস্ত রেখেছে, যাতে কেউ অ্যালিনাকে সন্দেহ না করে। পরের দিন ট্রিশা জ্যাকের সাথে দেখা করে জানায় যে সে সব প্রমাণ এক জায়গায় করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা করতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু সে জ্যাককে জিজ্ঞেস করে, তুমি কেন পুলিশটাকে মেরেছিলে? তখন জ্যাক বলে, আমার স্ত্রীকে বালামের লোকেরা মেরেছিল আর ওই পুলিশটাও তার সাথে জড়িত ছিল, তাই আমি তাকে শেষ করেছি। তুমি তোমার কাজ চালিয়ে যাও, কিন্তু খুব সাবধানে। জ্যাক যখন নিজের সেলে ফিরে আসে তখন উইলিয়াম আবার তার কাছে আসে, আর আজ উইলিয়াম এক বিশাল সত্য ফাঁস করে দেয়। সে জানায় যে সে আসলে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। সে গত 6 মাস ধরে এই জেলে বন্দি আছে শুধু বালাম আর এই জেলের দুর্নীতিগ্রস্ত সব প্রমাণ জোগাড় করার জন্য, যাতে সে সবাইকে এক্সপোজ করতে পারে। আর এলিনাও এই কাজে তাকে সাহায্য করছে। তাদের কথার মাঝখানে জেলের অন্যান্য কয়েদিরা আবারও তাদের উপর হামলা করে। দুজনে মিলে তাদের সবাইকে কড়া জবাব দেয়। কিন্তু গার্ডরা এসে জ্যাককে গ্রেফতার করে, কারণ তাদের মনে হয়েছিল জ্যাকই ঝগড়া শুরু করেছে। তারা জ্যাককে সলিটারি সেলে বন্দি করে দেয়। অন্যদিকে উইলিয়ামকে জেলের ওয়ার্ডেন ব্লেনের কাছে পেশ করা হয়। ব্লেন উইলিয়ামকে কথার জেলে ফাঁসানোর চেষ্টা করে এবং বোঝাতে চায় যে সে যা করছে তা ভুল, কিন্তু উইলিয়াম এসবে মোটেও পাত্তা দেয় না। এদিকে ট্রিশা আবার অ্যাটর্নির কাছে পৌঁছায়, কিন্তু তাকে বলা হয় জনসন ব্যস্ত। তখন মার্ক এসে আবারও প্রমাণগুলো তার হাতে দিতে বলে, যাতে সে সেইগুলো জনসনকে দিতে পারে। কিন্তু ট্রিশার চালাকি করে সেখান থেকে কোনো মতে বেরিয়ে যায়। জেলের দৃশ্যে আমরা দেখি বালামের মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। বালামকে তার স্পেশাল সেল থেকে বের করে পুরো জেল পার করিয়ে ভিজিটিং রুমে নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার সময় উইলিয়াম বালামকে দেখে ফেলে এবং সাথে সাথে এলিনাকে ইশারা করে। ইশারা পেয়ে এলিনা তার কাজ শুরু করে দেয়। সে প্রথমেই জ্ঞান হারানোর নাটক করে। গার্ড তাকে তুলে নিয়ে যেতেই লাগলে সে হঠাৎ গার্ডের উপর হামলা করে দেয়।
উইলিয়ামও তাকে সাহায্য করে। দুজনে মিলে গার্ডকে অজ্ঞান করে দেয়। উইলিয়াম গার্ডের পোশাক পরে নেয় আর এলিনা সিসিটিভি রুমের দিকে ছুটে যায়। উইলিয়াম সবার প্রথমে জ্যাকের সলিটারি সেলের দরজাটি খুলে দেয়। সে জ্যাককে বলে, এলিনা আর আমি তোমাকে গাইড করব, তুমি সোজা বাইরে বের হও এবং বালামকে শেষ করে দাও। জ্যাক বেরিয়ে এসে একে একে গার্ডদের প্যাটাতে শুরু করে এবং তাদেরই একজনের পোশাক পরে নেয়। সিসিটিভি রুম থেকে এলিনা জ্যাককে পথ দেখাতে থাকে যে সে কিভাবে বালামের কাছে পৌঁছাবে। তারা জানতে পারে যে বালাম ভিজিটিং রুম থেকে ফিরে আসছে এবং তাকে খুব দ্রুত আটকাতে হবে। জ্যাক খুব দ্রুত দৌড়াতে থাকে। এদিকে ওয়ার্ডেন, ব্লেন এবং গার্ডরা বুঝতে পারে যে কেউ সিসিটিভি রুমে ঢুকেছে। তারা সেখানে ছুটে আসতে শুরু করে। এই দৃশ্য দেখে এলিনা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। উইলিয়াম বুঝতে পারে যে তাদের হাতে সময় খুব কম। বালাম যে কোনো মুহূর্তে তার সুরক্ষিত সেলে ঢুকে যাবে, তাই উইলিয়াম জেলের সমস্ত সেলের দরজা একসাথে খুলে দেয়। সাথে সাথে জেলের শত শত কয়েদি বাইরে বেরিয়ে আসে। এই গার্ডরা কোনো না কোনো সময় ওই কয়েদিদের অনেক নির্মমভাবে ধুলাই করেছিল। আজ সুযোগ পেয়ে সমস্ত কয়েদি একজোট হয়ে গার্ডদের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর দাঙ্গা। এটা দেখে গার্ড গ্রিন পালাতে গেলে জ্যাক তাকে ধরে ফেলে এবং সোজা কয়েদিদের হাতে তুলে দেয়। কয়েদিরা তাদের রাগ মেটাতে গ্রিনকে বেধড়ক পেটাতে শুরু করে। এর মধ্যেই সিমনের সাথে জ্যাকের মুখোমুখি লড়াই শুরু হয়। জ্যাক সিমনকে প্রচণ্ড মারতে থাকে। সিমন যখন বুঝতে পারে জ্যাক তাকে মেরেই ফেলবে, তখন সে একটা দারুণ ছুরি বের করে জ্যাককে বারবার আঘাত করতে শুরু করে। কিন্তু মারাত্মকভাবে আহত হওয়ার পরও জ্যাক হার মানে না। সে সিমনকে শেষ করে দিয়ে বালামকে মারার জন্য এগিয়ে যায়। অন্যদিকে আমরা ট্রিশার বন্ধু অ্যালিসনকে দেখতে পাই। জানা যায় অ্যালিসন আসলে ওই দুর্নীতিগ্রস্ত অ্যাটর্নির সাথে হাত মিলিয়েছে। অ্যাটর্নি তাকে ট্রিশাকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে। অ্যালিসন ট্রিশাকে মারধর করে যখন তাকে গুলি করতেই যাবে, ঠিক তখনই সেখানে মার্ক এসে অ্যালিসনকে গুলি করে দেয়। এরপরই সবচেয়ে বড় চমকটা সামনে আসে। মার্ক জানায় যে সে আসলে একজন FBI এজেন্ট। সে অ্যাটর্নির আসল রূপ সবার সামনে আনার জন্যই তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল। সে প্রথম থেকে জানতো যে ট্রিশার কাছে সব প্রমাণ আছে এবং সে ট্রিশার উপর নজর রাখছিল। জেলের ভেতর তখনও দাঙ্গা চলছে। উইলিয়াম, ব্লেন এবং অন্য গার্ডদের আটকে রাখে যাতে তারা জ্যাকের কাছে পৌঁছাতে না পারে। ততক্ষণে জ্যাক সোজা বালামের কাছে পৌঁছে যায় আর দুজনের মধ্যে শুরু হয় এক মরণপণ লড়াই। জ্যাক বারবার বালামের ওপর হামলা করে, কিন্তু বালামও এক ভয়ঙ্কর ফাইটার। সে জানে জ্যাকের মতো লোকদের সাথে কিভাবে লড়তে হয়। তাছাড়া জ্যাক আগে থেকেই আহত ছিল। বালাম উল্টো জ্যাককে প্রচণ্ড মারতে শুরু করে। জ্যাক বারবার ওঠার চেষ্টা করে, কিন্তু বালাম তাকে আঘাত করতে করতে মাটিতে ফেলে দেয়। বালাম তখন তাকে মারতেই যাবে, ঠিক তখনই জ্যাকের চোখের সামনে তার স্ত্রীর সাথে হওয়া নির্মম অত্যাচারের দৃশ্যগুলো ভেসে ওঠে। প্রতিশোধের আগুনে জ্যাকের শিরায় শিরায় যেন বিদ্যুৎ খেলে যায়। সে অকল্পনীয় শক্তিতে গর্জে উঠে দাঁড়ায়। এরপর সে বালামকে আর পাল্টা আঘাত করার কোনো সুযোগই দেয় না। জ্যাক বালামকে এতটাই বিভৎস আর নির্মমভাবে পেটাতে থাকে যে শেষমেশ বালাম মৃত্যুর কোলে ঢলে পড়ে। ততক্ষণে সোয়াট টিম এসে পৌঁছায় এবং দাঙ্গা আর কয়েদিদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। উইলিয়াম জ্যাকের কাছে গিয়ে তাকে বাইরে নিয়ে আসে। এলিনা আর জ্যাকের প্রথমবারের মতো সামনাসামনি দেখা হয়। উইলিয়াম জ্যাককে বলে, আমি তোমাকে মুক্ত করার জন্য সব রকম চেষ্টা করব। এখন থেকে তোমার কেস FBI দেখবে। অন্যদিকে আমরা মার্ককে দেখতে পাই, যেসব প্রমাণ সরকারের কাছে পৌঁছে দিয়েছে। দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের একে একে গ্রেফতার করা হয়। সবচেয়ে প্রথমে ওই ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে হাতকড়া পরানো হয়। উইলিয়াম জ্যাককে নিজের কাস্টাডিতে নেয় এবং তাকে কথা দেয় যে সে খুব শীঘ্রই তাকে মুক্তি পাইয়ে দেবে। আর এইভাবেই জ্যাকের প্রতিশোধ এবং জেলের এই ভয়াবহ ধ্বংসলীলার গল্প এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবার আগে ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।